ইসলামে ইদ্দত মেয়াদের ধারণা নারীদের জন্য একটি বিশেষ সময়কাল যা তালাক বা স্বামীর মৃত্যু পরবর্তী অবস্থায় পালিত হয়। কুরআনে ইদ্দতের বিষয়ে বিস্তারিত বিধান দেওয়া হয়েছে, যা মূলত নারীর সুরক্ষা এবং সমাজের শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রবর্তিত হয়েছে। কুরআনে ইদ্দত সম্পর্কে নির্দেশনা। কুরআনে বিভিন্ন পরিস্থিতিতে ইদ্দতের মেয়াদ উল্লেখ করা হয়েছে। নিচে কুরআনের সংশ্লিষ্ট আয়াতগুলোর সারাংশ দেওয়া হল। ১. তালাকপ্রাপ্ত নারীদের জন্য ইদ্দত। আল্লাহ তাআলা বলেন, তালাকপ্রাপ্ত নারীরা ৩ হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে। সূরা আল বাকারা ২:২-২:৮। এই ইদ্দতের উদ্দেশ্য হল নারীর গর্ভে সন্তান আছে কিনা তা নিশ্চিত করা এবং পুনরায় বিবাহের আগে সময় দেওয়া। ২. স্বামীর মৃত্যুতে ইদ্দত। স্বামীর মৃত্যুর পর নারীদের জন্য ইদ্দত ৪ মাস ১০ দিন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে এবং স্ত্রী রেখে যায়, সেসব স্ত্রীরা যেন নিজেদের জন্য ৪ মাস ১০ দিন অপেক্ষা করে। সূরা আল বাকারা ২:২-৩-৪। ৩. গর্ভবতী নারীদের জন্য ইদ্দত। গর্ভবতী নারীদের ইদ্দত তাদের সন্তানের জন্ম পর্যন্ত। গর্ভবতী নারীদের জন্য তাদের ইদ্দত হল তাদের সন্তান প্রসব করা পর্যন্ত। সূরা আত-তালাক ৬:৫-৪। ৪. নারী যাদের মাসিক হয় না। যেসব নারীর মাসিক হয় না, বার্ধক্যজনিত বা অন্য কারণে, তাদের ইদ্দতের মেয়াদ ৩ মাস। সূরা আত-তালাক ৬:৫-৪। ইদ্দতের উদ্দেশ্য: ১. গর্ভস্থ সন্তানের পিতৃত্ব নিশ্চিত করা। ২. নারীর মানসিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। ৩. নারীর এবং সমাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা। ৪. পুনর্বিবাহের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ তৈরি করা। ইসলামের ইদ্দতের বিধান মানবিক এবং যৌক্তিক, যা নারীর এবং সামগ্রিক সমাজের মঙ্গল নিশ্চিত করতে প্রণীত হয়েছে।